তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা হবে আগামী 1 সেপ্টেম্বর ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটের। তো ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন নমুনা প্রশ্ন উত্তর সেট দেওয়া হচ্ছে, যেগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা ধাপ এগিয়ে যাবেন এবং পরীক্ষায় সাকসেস পাবেন। এছাড়া বিভিন্ন পিডিএফ ফাইল সহকারে আপনাদের সামনে যে টপিকগুলো পরীক্ষা হবে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি। এবং যারা ইন্টারভিউ দেবে ২৪,৫৭৭ যারা ক্যান্ডিডেট ইতিমধ্যে আগে পরীক্ষা দিয়েছিলেন, তো তারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিন। সেই ইন্টারভিউ পরীক্ষা কেমনভাবে উত্তরাতে হয়, অর্থাৎ কীভাবে ইন্টারভিউতে সম্মুখীন হতে হয়, তো সেই নিয়ে ভিডিও ইতিমধ্যেই ২-৩টে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, আমরা দেখবেন। আশা করি আমাদের কাজে লাগবে। এছাড়া বিভিন্ন প্রশ্ন সেট নিয়ে অনেকেই কোশ্চেন করছেন যে আরও প্রশ্ন সেট দিন, তো আমাদের জন্য কিন্তু প্রশ্ন সেট নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আমরা দেখে নেব আরেকটা প্রশ্ন সেট। তো চলুন দেখে নিন। সর্বপ্রথম বলে রাখি, আমাদের কিন্তু ইংলিশে 15টি প্রশ্ন আর ম্যাথে 15টি প্রশ্ন, টোটাল 30টি প্রশ্নের পরীক্ষা হবে। তো আমি এই সেটে 20টি করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি আমাদের সুবিধার জন্য। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের কোনো উক্তি থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব ইংলিশ সেট প্রশ্নটি। তো দেখো, চুজ দ্য মিনিং নিয়ারেস্ট to the underlined word given below. If he is lazy, why don't you turn him off? সে দুর্বল, যদি সে দুর্বল হয় তাহলে তুমি তাকে কেন পরাজয় করতে পারছো না? তাহলে একের অপশন হবে এ, অর্থাৎ ডিসমিস হিম। দুয়ের দাগ দেখব, চুজ দ্য মিনিং অপোজিট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড গিভেন বিলো। সেকেন্ড প্রশ্নটি হচ্ছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লেখো। দ্য বয় ইজ এক্সট্রাভ্যাগ্যান্ট। তো এই শব্দটির বিপরীত শব্দ কী হবে? এই শব্দের বিপরীত শব্দ হবে মিজার, অর্থাৎ দুয়ের দাগের বি। এবার দেখে নেব তৃতীয় প্রশ্ন। তো তৃতীয় প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইট ইজ 3 o'clock ড্যাশ মাই ওয়াচ। তাহলে এই ধরনের প্রশ্ন আগামী একটা সেটে আমি বলে দিয়েছিলাম। তো দেখো এখানে ইট ইজ 3 o'clock ড্যাশ মাই ওয়াচ, নিজের হাতের ঘড়িতে যখন বাজবে তখন এটা হবে কিন্তু বাই। চতুর্থ প্রশ্ন দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম ইনডেপ্টেড ড্যাশ ইউ ফর ইউর হেল্প। এর উত্তর হবে 4 দাগের টু, অর্থাৎ এ। 5 দাগের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাইদার হি নর হিজ ফ্রেন্ডস ড্যাশ কাম টু দ্য পার্টি। তো 5 দাগের অপশন হবে হ্যাভ, অর্থাৎ 5 এ। আমরা চলে যাব 6 দাগের প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্যাশ এ ফর্ট হি হ্যাজ এ ফিয়েট কার। তাহলে তার একটা গাড়ি আছে, কি গাড়ি? ফোর্ড গাড়ি, তারপরেও একটা ফিয়েট গাড়ি কিনেছে, তাহলে বিসাইড পাশাপাশি, তাহলে হবে 6 দাগের বিসাইডস এ ফোর্ট। তাহলে 7 দাগের চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান গিভেন বিলো। আমি তোমাদের বারবার বলেছি যে এই স্পেলিং তোমাদের কিন্তু পড়বেই পরীক্ষায়। তাহলে দেখো, এম্বারাসমেন্ট 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 এম্বারাসমেন্ট, দেখলে মনে হবে 4টেই বানানই ঠিক, কিন্তু সঠিক আনসার হবে 7 এ, এম্বারাসমেন্ট। মানেটা এমনভাবে উচ্চারণ হয়। তো 7 দাগের এ অপশান। 8 দাগে দেখে নাও, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। সঠিক ইডিয়মটা খুঁজে বার করো। ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। 8 দাগে উত্তর হবে ভ্যারাইটি, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। 9 দাগের প্রশ্ন দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ চাইল্ড ইজ নট অ্যাবল টু ডিস্টিংগুইশ গুড ড্যাশ এভিল। তাহলে অ্যান্ড ফ্রম বিটুইন টু, অ্যান্সার হবে ফ্রম। এ চাইল্ড ইজ নট অ্যাবল টু ডিস্টিংগুইশ গুড ফ্রম এভিল। তারপর 10 থেকে অ্যান্সার আমরা দেখে নেব, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং ইন দ্য ওয়ার্ড আন্ডারলাইন। তো নিচের আন্ডারলাইন করা আছে যে শব্দটি, তার বিপরীত শব্দটি কী হবে? তো উত্তর দেখো, আমরা ইন্টেলিজেন্স বুদ্ধিমান, আর তার বিপরীত শব্দ হয় দেখো ডাল বা ডুল, এটা হচ্ছে অলস। ব্রাইট মানে উজ্জ্বল, ওয়াইস মানে চওড়া, ইনঅ্যাক্টিভ মানে
অ্যাক্টিভ নয়, আড্ডাল মানে অলস, বুদ্ধিমান নয়। চলে যাবে 11 দাগের প্রশ্ন। অ্যামং দ্য ফলোইং ফোর কুশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেড, সোফা, ট্রেন, হসপিটাল। অ্যামং দ্য ফলোইং ফোর কুশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেড, সোফা, ট্রেন, হসপিটাল। তো এর উত্তর হবে সোফা। কুশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কুশন বলা হচ্ছে কাকে? সোফাকে, আসন। 12 দাগ, হুইচ WH form is available to make the following assertive sentence a proper interrogative sentence। এর মধ্যে যে অ্যাসার্টিক হ্যাসূচক বাক্যটি আছে তাকে জিজ্ঞাসাসূচক বাক্যে পরিণত করা হবে কোন অর্থে দিয়ে? দেখো, দ্য ফ্লাইট উইল অ্যারাইভ অ্যাট 3 PM, ফ্লাইটটি পৌঁছাবে 3টের সময়। তো এর যদি আমি জিজ্ঞাসাসূচক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ করি তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে, কখন ফ্লাইটটি পৌঁছাবে। হোয়েন দ্য ফ্লাইট উইল অ্যারাইভ অ্যাট 3 PM জিজ্ঞাসার জন্য, তাহলে হোয়েন হচ্ছে সঠিক অ্যান্সার। 12 দাগের বি। এবার দেখে নেব 13 দাগের প্রশ্ন। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট। দ্য গার্ল রিসেম্বলস হার মাদার। এর মধ্যে কোনটা যে আন্ডারলাইন করা আছে যে শব্দটি তার ফ্রেজাল ভার্ব কোনটা হবে? তা রিসেম্বলসের ফ্রেজাল ভার্বটা আমাদের খুঁজে বার করতে হবে। টেক্স অন, টেক্স অফ, টেক্স আপ, টেক্স আফটার। তো 13 দাগের অপশন হবে ডি, টেক্স আফটার। 14 দাগে চলে যাব আমরা, অর্থাৎ ফ্রেজাল ভার্ব তোমরা করে ভালোভাবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তো প্রিপোজিশন জানো তোমাদের পড়বেই। দ্য চিলড্রেন প্রিফার ম্যাঙ্গোস ড্যাশ অরেঞ্জেস। তাহলে 14 দাগের অপশান হবে টু, দ্য চিলড্রেন্স প্রিফার ম্যাঙ্গোস টু অরেঞ্জেস। তাহলে অরেঞ্জের জায়গায় কী চাইছিল? আম, তাই টু বসছে, ঠিক আছে। এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন, অর্থাৎ 15 প্রশ্ন। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন। কারেক্ট শব্দটি খুঁজে বার করো এবং শূন্যস্থান পূরণ করে বাক্যটি পূরণ করো। দ্য ট্রেন ড্যাশ হোয়েন উই রিচ দ্য স্টেশন। দ্য ট্রেন লেফট হ্যাড লেফট। সবসময় আমরা পৌঁছানোর পরে এইটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দ্য ট্রেন হোয়েন উই রিচ দ্য স্টেশন হ্যাড লেফট, ছেড়ে গিয়েছিল। তাহলে হ্যাড লেফট, ছেড়ে গেছিল আমাদের যাওয়ার আগে, তাই হচ্ছে হ্যাড লেফট। আর লেফট মানে ছেড়ে যাওয়া, ছাড়া। আর উইল লিভ মানে ছাড়বে। হ্যাজ লেফট, সুতরাং হ্যাজটা হবে না কারণ ওটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হ্যাড হবে পাস্ট টেন্সে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটা খুঁজে বার করতে হবে। দেখো এখানে নিউমেনিয়ান মনে হবে প্রথম উচ্চারণটা ফিনিউমেনিয়া, তারপর নিউমেনিয়া, তারপর আবার দেখো ফিনোমোনিয়া, তারপর নিউমোনিয়া, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে প্রথমটা নিউমোনিয়া কিন্তু এইভাবে তোমাদের উচ্চারণ করতে হবে। যেমন সাইকোলজির প্রথম অক্ষরটা পি আসে, ঠিক আছে। তাই নিউমোনিয়া সঠিক বানানটা তোমরা আজকে জেনে নাও। নিউমোনিয়া, দেখো পি যেটা আছে, তারপর NEUMONIA অর্থাৎ 16 A। 17 থেকে অপশানে চলে যাবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। হি ড্যাশ টু বি পাংচুয়াল বা পাংচুয়াল। 17 দাগের অপশান নাম্বার ডি হচ্ছে আউট, OUZEST। 17 দাগের ডি। 18 দাগে দ্য অপোজিট অফ লিগাল ইজ। 18 দাগের অপশান হবে দ্য অপোজিট অফ লিগাল। লিগালের বিপরীত শব্দ কি? একদম সহজ জিনিস, ইললিগাল। অর্থাৎ 18 দাগের বি হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা চলে যাবো 19 দাগে। 19 দাগে দ্য নাউন ফর্ম অফ লাইকলি ইজ। দ্য নাউন ফর্ম লাইকলির ফর্ম হচ্ছে লাইকলিহুড। এটা অনেকেই জানো তোমরা। 19 দাগের অপশন হবে বি, লাইকলিহুড, ঠিক আছে। তো এবার দেখে নেবো আমরা 20 দাগের প্রশ্ন। তো 20 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। চুজ দ্য ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম দ্য সেন্টেন্স। হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সে বলেছে আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এর মধ্যে কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ সেন্টেন্স কোনটা হবে? তা 20 দাগের অপশন হবে বি, হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলে যাবো অঙ্কের প্রশ্নেই। তো দেখো 61 দাগের প্রশ্ন। একটি আলো 13 সেকেন্ড অন্তর দেখা যাচ্ছিল। এটি প্রথমবার 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ডে এবং শেষবার 3 ঘন্টা 17 মিনিট 49 সেকেন্ড দেখা গেছিল। আলোটি কতবার দেখা গেছিল? এর সঠিক অ্যান্সার হবে 384 বার।
100টি সি, 100টি ডি। আপনারা বাড়িতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ ভিডিও আকারে যদি আপনারা উত্তর চান আমি কিন্তু উত্তর করে দিতে পারি, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে। আপনারা যদি চান যে অঙ্কের সমাধান করে দেন তাহলে কিন্তু আমি দেবো। 62 দাগ, 62 দাগের উত্তর দেখুন। 4 জন বন্ধু এ বি সি এবং ডি এর কাছে একত্রে 47 টাকা আছে। এ ও বির কাছে একত্রে 27 টাকা আছে। সি ও এর কাছে একত্রে 25 টাকা আছে। ডি ও এর কাছে একত্রে আছে 23 টাকা। বি এর কাছে কত টাকা আছে? 62 দাগে অপশন হবে 13, অর্থাৎ সি, 62 সি হচ্ছে রাইট অ্যান্সার। 63 দাগ, একটি বইয়ের পৃষ্ঠায় 1 থেকে শুরু এবং সংখ্যায়নের জন্য মোট 32 69 অঙ্ক সংখ্যা ব্যবহার করা হয়েছে। বইটি পৃষ্ঠার সংখ্যা কত আছে? তো 63 দাগের উত্তর হবে ডি, 1094টি। তারপর প্রশ্নটা দেখে নেব। স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানালেন স্কুলের ঘন্টা প্রতি 45 মিনিট অন্তর বাজানো হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, পরের ঘন্টা বাজবে 11:20 AM। কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে এই তথ্যটি দিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমাদের করে যেতে হবে। তার উত্তর হবে 10:40 AM, 64 ডি। এবার দেখে নেব 65 দাগের প্রশ্ন। একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাবে জানালো যে এক দিবসের খেলায় অর্থাৎ একদিনের খেলায় তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে ওই সংস্থাকে নিচের কোন পরিমাণটি খরচ করতে হবে না? তো চলো আমরা দেখে নেব। বা 1,21,108 অর্থাৎ ডি এর অপশান 65 ডি, 121108 হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো 66 দাগের প্রশ্ন। একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা 2272 এবং 875কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? সেটি দেখো অঙ্ক হচ্ছে, উত্তর হচ্ছে অপশান এ, অ্যান্সার 10। 67 দাগের প্রশ্ন দেখে নেব আমরা। একটি অনুষ্ঠানে 15 জন মানুষ একে অপরের সাথে করমর্দন করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথা ঘোরানো প্রশ্ন, কিন্তু সহজ প্রশ্ন। একটি অনুষ্ঠানে 15 জন মানুষ একে অপরের সাথে করমর্দন করে, কতগুলি করমর্দন ঘটনা ঘটবে, অর্থাৎ কতগুলো করমর্দন হবে? 67 থেকে উত্তর হবে 105, অর্থাৎ 67 এ সঠিক অ্যান্সার। 68 থেকে অনুশীলনী আমরা দেখে নেব। যদি তো 68 থেকে উত্তর হবে অপশান ডি, 19। 69 দেখে নেব। যদি একটি ধনাত্মক সংখ্যা হয় তবে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? অর্থাৎ অপশান হবে x+1/x, অর্থাৎ 69 সি সঠিক অ্যান্সার। এবার 70 দেখে নেব। একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ। নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 70 দাগের অ্যান্সার হবে 42, অপশান বি। এবার চলে যাবো আমরা 71 দাগের প্রশ্ন। স্কুলের স্বাস্থ্য পরীক্ষার সময় নিতা দেখল সে তার ক্লাসে উচ্চতায় 12তম লম্বা ও 12তম খাটো ছাত্রী। যদি তার ক্লাসে কোনো দুজন ছাত্রীর সমান উচ্চতা না হয়, তার ক্লাসের মোট কতজন ছাত্রী ছিল? এর অপশানটা হবে 23, অর্থাৎ 71 বি। 72 দাগের অঙ্ক দেখে নেব আমরা। অনেক 46 জনের ক্লাসে দ্বাদশ স্থান অধিকার করে, তার শেষের দিক থেকে স্থান কত হবে? এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে 72 দাগের অপশান হবে সি, 35। 73 দাগে দেখো সংখ্যা দিয়েছে একটার মান কত, তাহলে 73 অপশান হবে 200। 74 দেখো একটা প্রশ্নটা দেখিনি। একটি ঘনকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, ঘনকের প্রতিটি ধারের সংখ্যা মান কত? উত্তর হবে 74/6, অপশান বি। 75 দাগ দেখে নেবো আমরা। একটি 10 সেমি × 10 সেমি আকৃতির কাপড়ের টুকরো থেকে কেউ সবচেয়ে বেশি কতগুলি 3 সেমি আর 3 সেমি টুকরো কেটে নিতে পারেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশানে দেখে নেবো আমরা। অপশান আছে 75-এর সি, 11 হচ্ছে সঠিক অ্যান্সার। 76 দাগ দেখে নেবো আমরা। 3টি মৌলিক সংখ্যার যোগফল 100, যদি ওদের মধ্যে একটি অন্য একটির চেয়ে 36 বড় হয় তবে একটি সংখ্যা হলো, তাহলে 76 অপশান হবে 67, 76 ডি। 77 দাগের প্রশ্ন দেখে নেবো আমরা। 31টি জামা 35টি প্যান্টের মূল্য একত্রে 41,825, 9টি জামা 15টি প্যান্টের মূল্য কত? এই ধরনের অঙ্কে আমাদের থাকবে। তার অপশান হবে 77-এর বি, 17,925 টাকা। এবার চলে যাবো আমরা 78 দাগের প্রশ্ন। যদি কোনো ধনাত্মক সংখ্যা 40%, 30%, সেই সংখ্যাটির p% 20% মানের সমান হয়, p এর মান কত হবে? 78 দাগের অপশান হবে 60, অর্থাৎ 78 সি। 79 দাগ, একটি ড্রামে 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ 30 লিটার তেল ড্রাম থেকে এখন বের করে নেওয়া হলো,
এটি 7/12 পূর্ণ থাকে, ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত? 79 দাগের অপশন হবে 180 লিটার। অপশন ডি 80। একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1360, প্রতি 15 জন ছাত্র পিছু একজন ছাত্রী থাকলে স্কুলটিতে মোট ছাত্রীর সংখ্যা কত হবে? তো 80 দাগের অপশন হবে অপশান বি 85। তো এই হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন সেট। আমি মুখে উত্তরগুলো বলে দিলাম ম্যাথের এবং ইংলিশের। ম্যাথটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে উত্তর বার করতে পারবেন না। আর আমরা যদি কমেন্ট করে জানান যে অ্যান্সারগুলো তৈরি করে দিলে ভালো হয়, তাহলে কিন্তু আমি খাতায় তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্ন করতে পারেন অপশানগুলো টিক মেরে দিচ্ছেন না কেন, মুখে বলছেন কেন? কারণটা হচ্ছে কপিরাইট করে অনেকেই তাদের চ্যানেলে ছাড়বে, এই কারণে কিন্তু আমি মুখেই বলে দিচ্ছি।